আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। এখানে রয়েছে সবুজের সমুদ্র আর প্রকৃতির ছোঁয়া। আজ আমরা ঘুরে দেখব চা বাগান, জাতীয় উদ্যান, মাধবপুর লেক সহ আরো অনেক কিছু। জানবো কোথায় কি খরচ হলো। যদি আপনি নতুন ভ্রমণকারী হন, চিন্তা নেই, আমি সব বিস্তারিত বলে দেবো যাতে আপনি একাই করতে পারেন। তো চলুন হারিয়ে যাই সবুজের মাঝে। আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম, তারপর বাস চলা শুরু করলো। আনুমানিক 6টায় বাসটি আমাদের শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। বাস থেকে নেমে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি চা কন্যা ভাস্কর্যের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে অটো বা সিএনজি দিয়ে আসতে 10 মিনিট সময় লাগে। সবকিছুর ভাড়া ভিডিও শেষে বলবো। তো চলে আসলাম আমার প্রথম স্পটে। কিছুক্ষণ চারপাশের দৃশ্য উপভোগ করে এবং ছবি তোলার পর আমরা নাস্তা করতে চলে আসলাম টি ভ্যালি রেস্টুরেন্টে। এখানে চিকেন খিচুড়ি নাকি খুবই স্বাদ, তাই অর্ডার করলাম। খাবার খেয়ে বের হয়ে দেখি আমাদের চাঁদের গাড়ি চলে এসেছে। বাস স্ট্যান্ড বা আশেপাশে চাঁদের গাড়ি পাওয়া যায়, সেখান থেকে ভাড়া নিতে পারেন। আমরা আগেই বুকিং করেছি, তাই ফোন দিয়ে ড্রাইভারকে এখানে আসতে বলেছিলাম। যাক, আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের বিশাল রাবার প্লান্টেশনের সামনে। রাবার প্লান্টেশনের সামনে রয়েছে চা বাগান। মূলত শ্রীমঙ্গলের সর্বত্রই চা বাগান দেখা যায়। যাক, কিছুক্ষণ এখানে সৌন্দর্য উপভোগ এবং ফটো সেশন করে আমরা রওনা দিলাম পরবর্তী স্পটের উদ্দেশ্যে। যাক, আমরা অবশেষে নূরজাহান টি এস্টেটে চলে আসলাম। এই নূরজাহান চা বাগানটি অন্যতম পুরাতন চা বাগান। এটার উপরে উঠলে ভিন্ন রকম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। হ্যাঁ হ্যাঁ, দেয়ালি দেন। হ্যাঁ, কলাগুলো সুমিষ্ট ছিল এবং চা ছিল অসাধারণ। তো ঘোরাঘুরি এবং খাওয়া শেষে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। চলার পথে অনেক চা শ্রমিকের দেখা পেলাম। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম মজুরি পাওয়া শ্রমিক হলেন চা শ্রমিকরা। তাদের মজুরি মাত্র 170 টাকা। যাই হোক, আমরা চলে আসলাম ন্যাশনাল টি এস্টেট বা মাধবপুর লেক। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। এটি শ্রীমঙ্গলের সবচেয়ে মনোরম এবং ছবির মতো সুন্দর লেক। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগানের মধ্যে কৃত্রিম বাঁধ দিয়ে 50 একর আয়তনের লেক তৈরি করা হয়। উপর থেকে লেকটি দেখতে অসাধারণ লাগে। ফুল লেককে দেখার জন্য উপরে উঠতে হবে, তো উপরে ওঠার রাস্তা এটাই। তো বাচ্চা নিয়ে আসলে একটু সাবধানে আসবেন। তবে উপরে ওঠার রাস্তা বিপজ্জনক, তাই বাচ্চা সহ আসলে উপরে না ওঠার পরামর্শ রইল। কারণ ঘুরতে এসে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোই উত্তম। যাক, কিছুক্ষণ এখানকার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এর প্রবেশ ফি 115 টাকা। এটার ভিতরে গাছ আর রেল লাইন ছাড়া কিছুই নেই। এত টাকা প্রবেশ ফি দিয়ে গাছ আর রেল লাইন দেখার বোকামি না করাই উত্তম। এখান থেকে বের হয়ে এখন লাঞ্চ করতে যাব। আলু ভর্তা এবং মেজবানি মুরগি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। এখন চলে যাচ্ছে পরবর্তী গন্তব্যে। অবশ্যই চলে আসলাম বিখ্যাত আদি নীলকণ্ঠ টি কেবিন। এটা লোকেশনটা রামনগর, মণিপুর পাড়া, শ্রীমঙ্গল। এখানে চায়ের মূল্য তালিকা দেওয়া হলো। কাউন্টারে চায়ের অর্ডার ডিজাইন নামে করে অগ্রিম পেমেন্ট করতে হয়। আর 2টা লাল চা। লেমন টি। হ্যাঁ হ্যাঁ, আট কালারের রঙের চা, 7 কালার রঙের চা। চা পান করে আমরা রওনা দিলাম দার্জিলিং টিলা বধ্যভূমি 71-এর উদ্দেশ্যে। চলে আসলাম বধ্যভূমি 71-এ।
এম আর খান চা বাগানের 7 নম্বর সেকশনে এর অবস্থান। ভারতের দার্জিলিং এর মতো দেখতে হওয়া স্থানীয়রা এই নাম দেন দার্জিলিং টিলা। মাঝে মধ্যে বুধবার এবং শুক্রবার বন্ধ থাকতে পারে, তাই এই দিনগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। এই টিলার কাছাকাছি বা একই এরিয়াতে 1971 সালের মুক্তিযুদ্ধের পদ্মভূমি, এখানে কোনো প্রবেশ মূল্য নেই। যাক, এই ছিল আমাদের শ্রীমঙ্গল ভ্রমণ। এবার বলি খরচের কথা। প্রথমে চাঁদের গাড়ি, 10 জনের 5টি স্পটের জন্য 5,000 টাকা, অর্থাৎ জনপ্রতি 500 টাকা দিয়ে আপনি শ্রীমঙ্গলের বিখ্যাত স্থানগুলো ঘুরতে পারবেন। বাস স্ট্যান্ড থেকে চা ভাস্কর্য পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি ছিল 20 টাকা করে। এরপর বাস নট এসি হানিফে ভাড়া 570 করে, 570 প্লাস 570 সর্বশ 1140 টাকা। আর খাবার যে যেমন খাবে তার খরচ তেমন হবে। তো মোটামুটি আপনারা 1600 টাকার মধ্যে কিন্তু শ্রীমঙ্গল ট্যুর করতে পারবেন ঢাকা থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।